হবে, তার জন্য দোয়া করবে, অথচ এটা সৌভাগ্যের বিষয় নয়। কিন্তু জামিয়া মুহাম্মদী হাজিরহাট এমন একটি নেয়ামত, এই এলাকায় এই মাদ্রাসা থাকার কারণে হাজারো ছাত্র নিয়ে, শত শত ছাত্র নিয়ে, আমাদের বড় হুজুর সহ আসাতায়ে কেরাম কোনো মানুষ যদি অসুস্থ হয় তার জন্য দোয়া করে, এটি কি আমার জন্য নেয়ামত নয়? এবং এই এলাকার যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, সাথে সাথে জামিয়া মুহাম্মদের ছাত্ররা আসাতায়ে কেরাম তার জানাজার মধ্যে শরীক হয়, জানাজার মধ্যে শরীক হয়ে তার জন্য দোয়া করে। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এই যে জামিয়া মুহাম্মদিয়া হাজিরহাট কত বড় একটি নেয়ামত। এই যে এলাকার কোন মানুষ যদি মৃত্যুবরণ করে, জামিয়ার আসাতায়ে কেরাম সহ ছাত্ররা তার জানাজার মধ্যে শরীক হয়, তার জন্য দোয়া করতে থাকে। রব্বুল আলামিন এই যে মানুষটি মৃত্যুবরণ করেছে তাকে মাফ করে দাও, এবং জীবিত মানুষ যারা আছে তাদেরকে মাফ করে দাও, এমন ভাবে রব্বুল আলামিনের কাছে দোয়া করে। আপনারা বলুন, যদি তালেবে ইলম এই সমস্ত আলেম ওলামারা কোন মানুষের জন্য দোয়া করে, রব্বুল আলামিন কি তার দোয়া কি কবুল করবে না? কত বড় নেয়ামত! এই জামিয়ার ছাত্ররা তার জন্য দোয়া করতেই থাকে, এমনকি দোয়া করে, তার জন্য দোয়া করে, মৃত্যুর পরও দোয়া করে, মৃত্যু হওয়ার সাথে সাথে তার জন্য দোয়া করে। অথচ এই মাদ্রাসা যদি না হতো তাহলে এটার কখনোই তো কল্পনাও করা যায় না। এই জামিয়া মুহাম্মদিয়া হাজিরহাট কত বড় নেয়ামত! এই এলাকার মধ্যে আমার তো মনে হয় এমন কোন ঘর নাই যেই ঘরের মধ্যে কোন আলেম নাই, এমন কোন বাড়ি নাই যেই ঘরের মধ্যে আলেম নাই, যেই বাড়ির মধ্যে আলেম নাই। আলেম বাদ দিলাম, এই এলাকার মধ্যে এমন কোন বাড়ি নাই যেই বাড়ির মধ্যে এমন কোন হাফেজ নাই, এমন কোন বাড়ি নাই যেই এলাকার, যেই বাড়ির মধ্যে এই মাদ্রাসায় পড়ে কোরআন শুদ্ধ করে নাই। মনে হয় যেন এই এলাকার কোথাও এমন বাড়ি নাই। মুহতারাম হাজিরিন, এই মাদ্রাসা আমাদের জন্য কত বড় নেয়ামত! এই যে মাদ্রাসার বদৌলতে হাজিরহাটের এলাকার প্রত্যেকটি বাড়ির মধ্যে ছাত্ররা এখানে কোরআন পড়ে, এখানে দ্বীন শিক্ষা করে, রব্বুল আলামিন তাদেরকে আলেম হিসাবে কবুল করেছে। কিন্তু মাদ্রাসা যদি না হতো, আমার তো মনে হয় না এই যে এলাকার প্রত্যেক বাড়ির মধ্যে আলেম হতো, প্রত্যেক বাড়ির মধ্যে কোরআন শিক্ষা করে, কমপক্ষে কোরআন শিক্ষা পারত, এভাবে প্রত্যেক বাড়ির মধ্যে হওয়া সম্ভব হতো না। জামিয়া মুহাম্মদিয়া হাজিরহাট এমন এক নেয়ামত, এই নেয়ামতের কারণে আজকে হাজিরহাটের প্রত্যেক বাড়ির মধ্যে কমপক্ষে কোরআন পড়েছে, কোরআন শিখেছে, এই মাদ্রাসা থেকে কোরআন শিখতে পেরেছে। এমন ছাত্র ছাড়া, এমন আলেম ছাড়া মনে হয় কোনো বাড়িও নাই। এটা কি আমার জন্য নেয়ামত নয়? আর শুধু এটার মধ্যে সীমাবদ্ধ নয়, এলাকার হাজারো হাজারো ছাত্র আছে যাদের টাকা পয়সা খরচ করে পড়ালেখার সৌভাগ্য নয়, সৌভাগ্য হতো না, কিন্তু জামিয়া মুহাম্মদিয়া হাজিরহাটের বদৌলতে এখানে ফ্রি পড়ে, এমনকি শুধুমাত্র ভর্তির টাকা সেটা পর্যন্ত বড় হুজুর তাদের কিছু অংশ কমিয়ে দিয়ে ভর্তি করিয়ে তাদের জন্য পড়ালেখার সুযোগ করে দিয়েছে। এটার চাইতে আর বড় নেয়ামত কি হতে পারে? এজন্য রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। তোমরা যদি আমার নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো, তোমরা যদি আমার নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো, লাযীদান্নাকুম, আমি রব্বুল আলামিন তোমাদের নেয়ামতগুলোকে বাড়িয়ে দেব, তোমাদের নেয়ামতগুলোকে বাড়িয়ে দেব। আল্লাহ আল জামিউ লিআহকামিল কুরআন তাফসীর কুরতুবীর মধ্যে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আহমদ আল আনসারী আল কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, কোন মানুষ নেয়ামত দাতার নেয়ামতের স্বীকার করা এটা হলো শুকরিয়া, নেয়ামত দাতার নেয়ামতের শুকরিয়া করা এটা হলো নেয়ামত দাতার নেয়ামতের স্বীকার করা, এটা হলো শুকরিয়া। মুহতারাম হাজিরিন, আমরা যদি এই নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে পারি, এই নেয়ামতের স্বীকার করতে পারি, তাহলে শুকরিয়া হবে। আর যখন আমার শুকরিয়া হবে, রব্বুল আলামিন অবশ্যই আমার নেয়ামতকে আরো বাড়িয়ে দিবে। এই যে নেয়ামতের শুকরিয়া শুধুমাত্র জবানের মাধ্যমে আলহামদুলিল্লাহ বললেই হয় না, জবানের মাধ্যমে শুধুমাত্র আমি আলহামদুলিল্লাহ বললাম নেয়ামতের শুকরিয়া হবে না। একজন মানুষকে রব্বুল আলামিন অর্থ দিয়েছে,
সে যদি অর্থ আল্লাহর রাস্তায় দান করে তাহলে অর্থের শুকরিয়া জ্ঞাপন হবে। একজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিয়েছে, এই হায়াত পেয়ে যখন সে রব্বুল আলামিনের ইবাদত করবে তখন হায়াতের শুকরিয়া জ্ঞাপন হবে। এই যে রব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় হবে? কারণ সব নিয়ামত তো শুধুমাত্র আলহামদুলিল্লাহ বললে আদায় হয় না। এই নিয়ামতের শুকরিয়া হবে ওই সময়, এত বড় নিয়ামত পেয়েছি, যখন নিয়ামত পেয়ে এই নিয়ামতের পাশে থাকতে পারবো, নিয়ামতের খোঁজ খবর রাখতে পারবো, তখন যাই এই নিয়ামতের শুকরিয়া হবে। আমি এই জামিয়া মুহাম্মাদিয়া হাজিরহাট এটার মাধ্যমে তো নিয়ামত পেয়েছি, আমি যদি এটার পাশে থাকতে পারি, আপদে বিপদে সুখে দুঃখে জামিয়া মুহাম্মাদিয়া হাজিরহাটের পাশে থাকতে পারি, তাহলে যাই এই নিয়ামতের শুকরিয়া হবে। আমার ছেলে সন্তান আছে, আমার আত্মীয় স্বজন আছে, এদেরকে দিয়ে এই মাদ্রাসায় ভর্তি করাতে পারি, তাহলে যাই এই নিয়ামতের শুকরিয়া হবে। আমাকে আল্লাহ অর্থ দিয়েছে, সে অর্থ দিয়ে যদি এই মাদ্রাসার পাশে দাঁড়াতে পারি, তাহলে যাই আমার নিয়ামতের শুকরিয়া হবে। আর রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো, অবশ্যই তোমাদেরকে আমি নিয়ামত বাড়িয়ে দেব। মুহতারাম হাজিরিন, আমরা যদি এই জামিয়ার পাশে থেকে নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করি করতে পারি, আমি যদি অর্থ দিয়ে শ্রম দিয়ে জামিয়া মুহাম্মাদিয়া হাজিরহাটকে সাহায্য করে যদি নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করি, তাহলে আল্লাহ যে বললেন নিয়ামত বাড়িয়ে দেবে, হতে পারে আমার ছেলে সন্তান কেউ আলেম হই নাই, এই যে নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করলাম, এটার পাশে থাকলাম, হতে পারে রব্বুল আলামিন আমার ছেলে সন্তানকে আলেম বানিয়ে আমাকে নিয়ামত বাড়িয়ে দিবে। এজন্য রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া জান্নাতানি আন ইয়ামিনিন ওয়া শিমাল কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহু বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গফুর। সাবা সম্প্রদায়ের কথা বলতে গিয়ে রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বললেন, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া। সাবা সম্প্রদায় উপকথার মধ্যে একটা নিদর্শন রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া জান্নাতানি আন ইয়ামিনিন ওয়া শিমাল। এই সাবা সম্প্রদায়ের দুইটি বাগান রব্বুল আলামিন দিয়েছে। এবার রব্বুল আলামিন বললেন, কুলু ওয়াশরাবু আন ইয়ামিনিন ওয়া শিমাল। তাদেরকে বললেন যে এখান থেকে তোমরা খাও। দুইটা বাগান দিয়েছে, বাগানের মধ্যে অনেক ফল ফলাদি ছিল। রব্বুল আলামিন তাদেরকে বললেন এখান থেকে তোমরা নিয়ামত ভক্ষণ করো এবং ওয়াশকুরু লাহু, এই নিয়ামতের শুকরিয়া তোমরা জ্ঞাপন করো। কারণ ফাআরাদু, এরপরে এরা এই নিয়ামত থেকে তারা ফাআরাদু আনিশ শুকর, নিয়ামত থেকে তারা বিমুখ হয়েছে। রব্বুল আলামিন তাদের কাছ থেকে সেই নিয়ামতকে ছিনিয়ে নিয়েছে। মুহতারাম হাজিরিন, এই জামিয়া মুহাম্মাদিয়া হাজিরহাট আমাদের জন্য অনেক বড় নিয়ামত। আমি যদি মনে করি আমি এই নিয়ামত থেকে ফিরিয়ে থাকলে তাহলেই তো জামিয়া মুহাম্মাদিয়া হাজিরহাট বন্ধ হয়ে যাবে। আরে না না না, এই নিয়ামত থেকে যদি আপনি ফিরিয়ে থাকেন, এই নিয়ামতের যদি আপনি অকৃতজ্ঞতা করেন, নিয়ামতের পাশে না দাঁড়ান, হতে পারে আপনার ছেলে সন্তান আলেম হওয়ার কথা ছিল, আপনার বংশের মধ্যে আলেম হয়ে আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করার সৌভাগ্য ছিল, কিন্তু যখন আপনি এই নিয়ামত থেকে বিমুখ হয়েছেন, রব্বুল আলামিন সেখান থেকে আপনাকে বঞ্চিত করবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই নিয়ামতের কদর করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহ। আমি আমাদের অত্র জামিয়ার সকল ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা সকালের খানা আগের তরতিবে জামাতওয়ারি আগের তরতিবে আমাদের বোর্ডিং থেকে খাওয়া নিয়ে আসবে। আর আমাদের ফজলা যারা আসছে, ওদের দায়িত্বে যারা আছো,